ও বাবা, হাতে তাম্বুল কর্পূর ফুলের মালা নিয়ে তুলসী যাচ্ছে কোথায়? প্রাণ গোবিন্দের কাছে, যেখানে গোষ্ঠীর খেলা খেলছে। আর তুলসী গিয়ে ডাক দিয়েছে, গোবিন্দ, ও গোবিন্দ। গোবিন্দ যেই না বলেছে, তুলসী পিছনে এসে ডাক দিয়েছে, বধূ এই নাও, এই মালাটা রাস্তায় পড়েছিল, আমি ভাবলাম তোমার গলায় ভালো লাগবে, তুমি একটু পড়ে নাও। যেই না রাধারানীর গলায় মালাটা দিয়ে, রাধারানীর গাথা মালা গোবিন্দের গলায় দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী, এ মালা তো রাস্তার মালা নয়, এই মালাতে রাধার পরশ লাগায় আছে। সত্যি করে বল, এ মালাটা কার? বলে, গোবিন্দ, রাস্তার মালা তোমার গলায় পরাতে পারি, এটা রাধারানী বিনা সুতার মালা গেঁথেছে, তোমার গলায় পরাবে বলে। আস্তে নাও, তুমি একবার পড়ে নাও। যেই না গোবিন্দ আমার পড়ে গলা থেকে খুলে দিয়ে প্রসাদী করে দিয়েছে, প্রসাদী মালা, আর বলছে যাও এই মালাটা নিয়ে তোমাদের রাধারানীকে পরিয়ে দিও। আর শোনো, তোমাদের রাধারানীকে বলো আজকে দুপুর বেলা সূর্য পূজার মন্দিরে তার সঙ্গে আমার মিলন হবে। মালাটা দিয়ে বলছে, শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব, সুমধুর করিব, সে যে বিনোদিনী আসিবে এখন, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে রে, বলে থাকো সরসী কুলে। আস্তে শোনো, আমাদের রাধারানীর এই মালাটা পরিয়ে দিও। তুলসী মালাটা নিয়ে ছুটতে 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 আজকে রাধারানীর কাছে গেছে, গিয়ে বলছে, এই রে, তোর বধূর সঙ্গে দেখা হয়নি, তোর মালা তোর ফিরিয়ে এনেছি, তুই গলায় পড়ে বস। যেই না রাধারানীর গলায় দিয়েছে, রাধারানী পরা মাত্র চুপ। তুলসী, এ মালা আমার কথা, কিন্তু এ তো আমার গোবিন্দের পরশ। সত্যি করে বলে, কি বললো? শোন শোন শোন, আজ দুপুর বেলা সূর্য পূজার মন্দিরে তোর সঙ্গে মিলন হবে। দুপুর বেলা? আমি দুপুর বেলা বাদির ঘর ছেড়ে যাবো কি করে? বলে, শোন, ছলনা কর। ও মায়েরা, কৃষ্ণকে ভালোবাসতে গেলি একটু ছলনা তো লাগবে, চালাকি নয়, চালাকিতে পাপ হবে বাবা, কিন্তু ছলনা যদি করেছো সে ছলনাতে পাপ নাই। তো রাধারানী ছলনা করছে কিরকম? ভর দুপুর বেলা শাশুড়ি ননদি ঘরে আছে, আর ভর দুপুর বেলা কি করছে জানো? শ্বাস মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, বলি দাসে পাইয়া বাসে খোঁজাইয়া, বাসে পাইয়া বাসে খুঁজাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি, আমার বাসে পাইয়া বাসে খুঁজাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। বলি ধনি আমার ও মা গো, ও মা, কি হলো রে গো মা, ও মা, আমার কি সর্বনাশ হয়েছে গো মা, ও মা গো। রাধারানী একেবারে দুপুর বেলা, মানে ভর দুপুর বেলা যদি কান্নাকাটি হয় মা, অলক্ষণে কান্না, ভর দুপুর বেলা বাবা মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে। এত জোরে নিঃশ্বাস ফেলছে, ভিতরে শাশুড়ি ননদি আছে, ছুটতে ছুটতে এসেছে, বৌমা, আ বৌমা, বলো মা, বলো। এই রকম দুপুর বেলা অলক্ষণে কান্না কাচ্ছে, আরে
আমার আয়ান ছেলে কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা। তাহলে দুষ্টু মেয়ে কুটিলা কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা। তাহলে তাহলে কুটিলা কিছু আজ বলবে না। বউ হয়। ওরি বল ও মাইরা, তাহলে আজকে আয়ান কিছু বলেনি, কুটিলা কিছু বলেনি। ও মা, তবে কি তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না মা, স্বপ্ন দেখেছি রাত্রে মা। স্বপ্ন দেখেছো? বলে হ্যাঁ। কি স্বপ্ন? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। মানা গেছি প্রাণপতি, ভগবান গেছে প্রাণপতি। আমার জীবনে কেউ এইরকম প্রেম করেছো? করেছো? কত বড় ডাহা মিথ্যাবাদী রাধারানী। শাশুড়ি মাকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে সূর্য পূজার মন্দিরে, ওই জন্য শাশুড়ি মাকে মিথ্যা কথা বলছে। দেখো রাত্রিবেলা স্বপ্ন দেখেছি মাতা গেছি প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। কি করি কি করি ভগবান গেছে প্রাণপতি, কি করি উপায়, কি করি উপায়। যেই না বলছে স্বামী মরে গেছে রাত্রিবেলা স্বপ্ন দেখেছি, ওই ডাকাতের দলেরা এসে আয়ান ঘোষকে পিটিয়ে মেরেছে। কি গো মায়েরা, কৃষ্ণের সঙ্গে প্রেম করতে গেলে স্বামীকে যদিও ত্যাগ করতে হয় তাতে অসুবিধা নাই, আমার কথা নয়, শাস্ত্র বিধান দিল ভগবানকে ভালোবাসতে গেলে যদি তোমার স্বামী ত্যাগ করতে হয় ত্যাগ করে দাও। কেন? স্বামী যদি কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে যদি বাধা দেয়, যদি তোমার মা বাধা দেয় মাকে ত্যাগ করে দাও। রামায়ণে ভরত ত্যাগ করেছিল মাকে। যদি গুরুদেব কৃষ্ণ ভজনে বাধা দেয় গুরুদেবকেও ত্যাগ করে দাও। দিয়েছিল না বলি মহারাজ? বলি মহারাজ দিয়েছিল তো। তাহলে দেখেন ভুরি ভুরি প্রমাণ, যদি তোমার বড় দাদা কৃষ্ণ ভজনে বাধা দেয় দাদাকে ত্যাগ করে দাও। বিভীষণ করেছিল রাবণকে ত্যাগ। তাহলে তোমার স্বামী যদি বাধা দেয় স্বামীকে ত্যাগ করে দাও, তাতে কোনো অধর্ম হবে না। কারণ রাধারানীর মতো ভক্ত শিক্ষা দিয়ে যাচ্ছে জগতে। ও মা, রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছি ডাকাতের দলেরা তোমার ছেলে আয়ানকে পিটিয়ে পিটিয়ে মেরে দিল। সে কি বৌমা, তা স্বপ্ন দেখেছো প্রতিবিধান দেখনি? প্রতিবিধান দেখনি? বলে হ্যাঁ প্রতিবিধান দেখেছি। কি দেখেছো বৌমা? বলে জানো মা, ওই স্বপ্ন দেখে যখন ঘুমিয়ে পড়লাম গভীর রাত, এক জ্যোতির্ময় পুরুষ একটা বড় রথের চাকা, সেই পুরুষ এসে আমায় বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্নভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি আমার পূজা দাওনি। তোমার বাপের বাড়ির কুল দেবতা আমি, তোমার বাপের আমায় পূজা দেয়, কিন্তু তুমি বিয়ের পরে আমায় পূজা দাওনি। ও বৌমা, তোমাকে কোন দেবতা এসে স্বপ্ন দিল যে তাকে পূজা করলে আমার ছেলের আয়ানের মঙ্গল হবে? আমা, কোন দেবতা জানো? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে গতির কি দুর্গতি তাই মরি ভেবে, নইলে গতির কি দুর্গতি নাই মরি গো ও মা, ভেবে। ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, আমার মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। বৌমা আর দেরি নয় মা, এক্ষুনি তুমি পূজার জোগাড় সাজিয়ে নিয়ে তুমি সূর্য পূজা করে এসো। কোথায় ছিল কালনা নদী কুটিলা? কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, এই ভানু পূজা না কানু, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু
যদি অবিশ্বাস হয় তা তুই আমার সঙ্গে চল। মানে চল মানে কি, আমি যাব বলে রেডি হয়ে আছি, চল। এইবার রাধারানী যেই না সূর্য পূজায় যাবে, সখীগণ সবাই মিলে সূর্য পূজার ডালা সাজাবার জন্য প্রস্তুত। আমাইরা কই কারা কারা ডালা আনছো? আরতি সরঞ্জাম, ঘট, এগুলো সব নিয়ে এসো। যা রাধে, ঘট, পঞ্চপাত্র, আরতির জন্য যা যা প্রয়োজন, আমার দিদি ভাই কি জানো নাম রে, কমলা না? কমলা তো ঠিক জানিস, কমলা, কমলা তো, কমলা দিদি ভাইকে বলছি আরতির জন্য যা যা প্রয়োজন আপনি একটু এখানে দিয়ে যান। পঞ্চপাত্র, ঘট, পঞ্চপ্রদীপ, ঘট, চামর, ময়ূর পালক সবকিছু একটু জোগাড় করে তাড়াতাড়ি দিয়ে যাবেন। এবার যারা সূর্য পূজায় আসবে ওখানে বসুন, এখন ওখানে বসুন, ওখানে দাঁড়ান। ওই ঘট, সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত কিছু সাজাচ্ছে বাবা। কি কি সূর্য পূজায় লাগে দেখো। তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বারতরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বারতারে। বলি বিধি অবচন নামায় উপহার, বিধি অবচন নানা উপহার। ওগো পূজন ভাজন করে গো, পূজন ভাজন করে। অগ বিধি অবচন নানা উপহার, পূজন ভজন করিব, পূজন ভজন করে। চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা। অগ চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম্ব তিলা। অমৃত গেলিকা আদেশে লাড্ডুকা সঘৃত মধু কচুরি। দেবতা পূজারে করিয়া ভজনে সামে মেছে রেখে। বলি কথা বলবো পূজার সামগ্রী, আমি কত বলবো আর পূজার সামগ্রী, কত বলবো করি সাজালো রে কত বলবো পূজার সামগ্রী, করি সাজালো রে কত বলবো পূজার সামগ্রী। আস্তে বাবা, যারা যারা ডালা সাজিয়েছো কি হয়েছে জানি না, কিন্তু তোমরা আনন্দিত। সূর্য পূজা করতে গেলে ঠিক আছে, আজকে নয় হয়ে গেল, এর পরবর্তীতে অবশ্যই করে 16টা কলা, মানে একই ছড়াতে থাকবে, 16টা কলা অবশ্যই করে লাগবে। কেমন? এটা ধরে দাও। হরে কৃষ্ণ। এইবার শ্রীমতী রাধারানীকে না সাজালে নয়, কেমন ভাবে সাজাচ্ছে? নীল শাড়ি পরিপাটি কোটিতে আনিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আনিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আনিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আনিল। ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, এবারে ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, এবারে ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো। সাজালো সাজালো সাজানো সাজালো 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 সাজানো সাজালো ভুবন ভোলানো বেশে সাজানো সাজালো। আস্তে মামা, যা লাইন দিচ্ছ হবে তো স্টেজে? হবে তো? যা রাধে, সখীগণ সবাই মিলে ডালা সাজিয়ে আজকে সারি সারি ভাবে আসবে। শ্রীমতী রাধারানী আজকে সেজেছেন। আচ্ছা, কেউ ঘট লাগবে, একটা ঘট, ঘট, কাউকে তো দেখতে পাচ্ছি না। ঘট কই? ঘট বসাবে একটা, ঘট একটা আনতে হবে, ঘট আমরা বললো একটা ঘট আমরা পল্লব একটু দিয়ে যাও। বাড়ির কেউ এখানে তো নেই, যে বলে দেবো। যা রাধে, আজকে যা যা প্রয়োজন রাধারানীকে সাজালেন।
আজ সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী আজ সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী বসাইল মন্দির মাঝে বসাইল মন্দির মাঝে সারি সারি চলেছে সারি সারি চলেছে গো সারি সারি চলেছে গো সারি সারি চলেছে গো অবসূর্য পূজায় যাবে বলে সারি সারি চলেছে গো যতক্ষণ আমাদের অষ্টকালীন চলবে কেন খোল করতালের ধ্বনিটা মিথ্যা নয় এখানে তুলসী দেবী বর্তমান এটা মিথ্যা নয় বাবা এগুলো তো মিথ্যা নয় তাহলে এখানে তুলসী দেবী আছে খোল করতালের ধ্বনি মানে এটা নবদ্বীপ এটা বৃন্দাবন তাহলে এই নবদ্বীপের প্রভুর আগমন হচ্ছে আমার এটা আনন্দ হচ্ছে তো কিন্তু কই কলরব হচ্ছে না তো হচ্ছে দেখো একটা গন্ডগোল হচ্ছে দেখো গুনগুন আওয়াজ হচ্ছে না হচ্ছে তো কিন্তু যে গুনগুন আওয়াজ হচ্ছে বাবা ওটা বসা বসা নিয়ে হচ্ছে একটু দিদি সরে যা আমি একটু জায়গা করে দে হ্যাঁ হরি বল কিন্তু বাবা যে গন্ডগোলটা হবে সেটা যেন শুধু আমার ভগবানের জন্য হয় কিছুক্ষণের জন্য আমরা যে সংসারই ভুলে যাই ভগবানের জন্য হবে সেটা কেমন তিনটে ধ্বনি শঙ্কর ধ্বনি উলুদ ধ্বনি আর যাদের যাদের হাতগুলো সব এসেছে যাদের আসেনি বলবো না কি মাইরা হাত আছে তো যাদের আছে একবার দেখান বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল বাহ দেশ কই দেখে একটু প্রেম সে একটু জোরে উলুদ ধ্বনি ওগো জয় জয় কাল রাবণ আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি নিতাই গৌর প্রেমানন্দে হরি ওই নদী আর সাদে গোনা আমার আমার প্রাণে গোনা জয় জয় কালা ওই না নদিয়া না গরে ওগো জনমল ভিভি গোডা সচির উদমানে ওই না জনমলা সচির যুদানে আমার নদীয়াতে গো ওদায় খালা ওগো রাধা প্রেম আস্বাদিতে বলি রাধা প্রেমে আস্বাদিতে মুখে জয় রাধে শ্রী রাধে বলে নিতাই গৌর হরি এবার জনমল ভিবে ঘোরা সচির উদারে আস্তে এইবার বাবা একটু আমি বলবো মন প্রাণ দিয়ে সাধন করবেন কেমন ভগবান কলিযুগের মাটিতে এসে কাঙাল হয়ে ভিখারি হয়ে কেন হরি নাম দিচ্ছে দাঁড়ে দাঁড়ে জানো তার একটা কারণ আছে এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একবার গোলক বৃন্দাবন ভালো করে শুনবেন মা যেন এক মন থেকে দুমন হয়ে না যায় কেমন কেন কলিযুগে ভগবান কাঙাল হয়েছে কিসের জন্য কাঙাল হলো আর কিসের জন্য ভিখারি হলো শ্রীমতী রাধারানী একদিন অষ্টসখী সঙ্গে নিয়ে বসে আছেন প্রাণ গোবিন্দ আমার গিয়ে বলছে রাধে ও রাধে তোমার সঙ্গে আমার একটা কথা আছে রাধে বেশ বলো বধূ কি কথা
আচ্ছা রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, আমার ভক্তির অভাব নেই। কিন্তু রাধে, এই যে লাখ লাখ কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও তারা তো আমার জন্য কত কাঁদে। তারা আমাকে এতটাই ভালোবাসে, তারা আমার চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়েও কাঁদে। কিন্তু রাধে, তাদের হাজার ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। কিন্তু জানো রাধে, তুমি আর তোমার 8 জন সখী যদি একবার প্রাণবধূ ভা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকো, আমি থাকতে পারি না কেন? আমি মন্ত্রপুত ফণির মতো, মণিহারা ফণির মতো আমি তোমার চরণে এসে হাজির হই। বলতে পারবে রাধে, তুমি আমায় কি দিয়ে ডাকো? ভালো করে আস্বাদন করবেন বাবা। গোবিন্দ প্রশ্ন করছে রাধারানীকে, জগৎ ডাকি আমি, তাদের ডাকে সাড়া দিই না, আর রাধে তুমি ডাকলে আমি থাকতে পারি না কেন? বলো না রাধে, তুমি আমায় কি দিয়ে ডাকো? কথাটা শুনে আমার রাধারানী একটু মৃদু হেসে বলছে, বধূ, ও বধূ, আমি যে বস্তুটা দিয়ে ডাকি সেটার বোঝার বোধগম তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ ভগবান। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ঈপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16টা কলাই আমি পরিপূর্ণ ভগবান কৃষ্ণ। আর তুমি কি না বলছো আমি তোমার মতো একটা সাধারণ নারীর কথা বুঝবো না? রাধারানী আমার মৃদু হেসে বলছে, বধূ, তুমি মনে করতেই পারো যে আমি 4 আঙুল নারী জাতি, মনে করতেই পারো আমি একজন নারী জাতি, কিন্তু জানো বধূ, তোমার মধ্যে ষড়ৈশ্বর্যপূর্ণ থাকতে পারে, তোমার মধ্যে 16টা কলা থাকতে পারে, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু বধূ তোমার মধ্যে একটা গুণ নাই। আস্তে মাস্তে আর একটাও কথা নয়, রাধারানী গোবিন্দকে বলছে তোমার সব আছে কিন্তু একটা গুণ তোমার নেই। গোবিন্দ আমার রাধারানীর চরণতলে বসেছে হাত জড়ো করে। বলো না রাধে, সে বস্তুটা কি? বলে, বধূ, যে বস্তুটা 64টা গুণ আছে কিন্তু সেই বস্তু তোমার মধ্যে নাই। তা গোবিন্দ বারবার জিজ্ঞেস করছে, বলো রাধে সেটা কি? আচ্ছা মায়েরা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, বলো তো ভগবান সব থেকে কারে বেশি ভালোবাসে? একটু জোরে বলো। ভক্তকে, বেশ, ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা ভক্তকে কেন বেশি ভালোবাসলো? ভগবান পৃথিবীতে যাই হয়ে যাক, সব থেকে ভগবানের ভালোবাসা ভক্তের উপরে, কিন্তু ভগবান ভক্তকে এত ভালোবাসে কেন? কারণটা কি জানো? যে সম্পত্তিটা আমার ভগবানের নেই, সেই সম্পত্তিটা আমার ভক্তের কাছে আছে। যে সম্পত্তিটার নাম হচ্ছে বাবা ভক্তি। ভগবানের মধ্যে ভক্তি নেই বাবা, ভগবান প্রেমিক, ভগবানের মধ্যে প্রেম আছে, কিন্তু ভগবানের ভক্তি নেই। যার জন্য সর্বদা ভক্ত চরণ আশ্রয় করে। কেন? ভক্ত চরণ ধরলে আমার ভগবান যেন একটু ভক্তি সম্পদ পায়। হরি বল, হরি বল। তা রাধারানী বলছে যে তোমার মধ্যে ভক্তি নেই বধূ, 64 গুণ আছে, তার মধ্যে ভক্তি পড়ে না, ভক্তি নেই। গোবিন্দ আমার জেদ ধরে বসে আছে, বলেন না রাধে তুমি জানো না আমার ভক্তি আছে। বলে, বধূ ভক্তি আছে। ভক্তি যদি তোমার একান্ত থাকে, কই তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কেঁদে দেখাও তো দেখি। যেই না রাধারানী বলছে তোমার যদি ভক্তি থাকে তুমি একটু দাঁড়িয়ে কেঁদে দেখাও, গোবিন্দ আমার হাত জড়ো করে বলছে, রাধে
আমি তো কোনোদিন কাঁদতে শিখিনি, আমি তো কোনোদিন গুরু ধরিনি যে কি করে কাঁদতে হয়, তাহলে কাঁদবো কি করে? কথাটা শোনা মাত্র বলে বললেন, বধূ কাঁদতে গেলে গুরু ধরতে লাগে না, কাঁদতে গেলে কোনোদিন গুরু ধরতে লাগে না। যদি হৃদয়ে ভক্তি সম্পদ থাকে, তাহলে আপনি থেকে আমি যদি বলতাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারতে, কিন্তু বধূ তুমি কাঁদতে পারছো না, তার মানে তো ভক্তি নেই। রাধে, তার মানে তুমি বলতে চাইছো আমি আমার মধ্যে সব আছে, আমার মধ্যে ভক্তি নেই বলে না। রাধে, তাহলে তুমি একবার বলে দাও, তোমার চরণ ধুলা আমার মাথায় নিলাম, একবার বলে দাও রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো, একবার বলে দাও আমি কোন জায়গায় গেলে ভক্তি সম্পদ পাবো। যেই না বলেছে রাধারানীর কাছে দুটো চরণ ধরে কোথায় গেলে ভক্তি পাবে, বলে বধূ একটা কাজ করো, এই জগতে যদি নিষ্কিঞ্চন বৈষ্ণব পাও, রাধারানী উচ্চারণ করে বলে দিয়েছে বাবা, নিষ্কিঞ্চন বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলা নিতে হবে বাবা। আর এই পৃথিবীতে নিষ্কিঞ্চন বৈষ্ণব পাবে কি করে? রাধে, এ জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব কাদের বলে বাবা? ত্রিনাদপি শুনিয়েছি না তরুরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। সবার আগে মনে রাখবেন বাবা, বৈষ্ণবতা অর্জন করতে গেলে সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করতে হবে। এই যে আপনারা বসে আছেন মা, আমার এই নায়ক বাবু আপনাদের বসবার জন্য খড়ের ব্যবস্থা করেছে। এই যে মাঠে বসে আছেন, মাঠে তো ঘাস আছে, তার উপরে বসে আছে, তার উপরে হাজার হাজার ভক্তরা বাবা মারিয়ে চলে আসছে। কই একবারও কি ঘাস মাথা তুলে বলেছে হ্যাগো তুমি কীর্তন শুনতে যাচ্ছ, যাও, আমাকে ওই রকম করে মারিয়ে চলে যাচ্ছ কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে বাবা সবার আগে তোমার স্বভাবটা, তোমার হৃদয়টা ওই ঘাসের থেকে আরো নরম করে দিতে হবে। দেখবেন গাছ আমাদের অক্সিজেন দেয়, একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় বাবা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? কিন্তু আমরা সেই মূর্খ যে গাছের ডালপালাগুলো ছিটে ছিটে দিই, বড় বড় গাছগুলো কেটে দিয়ে আমরা কত ফার্নিচার তৈরি করি। কই একবারের জন্য গাছ প্রতিবাদ করি না, গাছ একবারের জন্য বলি না আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, আমাদের ডালপালাগুলো ছিটে দাও কেন? গাছের কত সহিষ্ণুতা বাবা, এই ঠান্ডার সময় দাঁড়িয়ে আছে, রোদে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে দাঁড়িয়ে আছে, কোনদিন বলি না আমাকে ঠান্ডায় কাঁথা দিয়ে দাও, বলি না বৃষ্টিতে আমার একটু ছাতা দিয়ে দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে তোমার স্বভাব গাছের মতো হতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে বাবা। দেখবেন সমাজে যারা নিচু জাত হয়, সমাজ যাকে সম্মান করে না, সমাজে যারা কোন ব্যক্তিকে যদি ঘৃণার চোখে দেখে, তুমি যদি বৈষ্ণবতা অর্জন করো তোমার কাছে কিন্তু সেই ব্যক্তিটা ঘৃণার পাত্র হবে না। তুমি যদি বৈষ্ণব হও তোমার হৃদয়ে তাকে জায়গা দিতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে। তোমার বদনে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ হবে, তোমার আলোচনার বিষয় হবে কৃষ্ণ নাম, তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হওয়ার যোগ্যতা অর্জন করবে। যেমন বাবা ভক্ত চিনবে কি করে? এই যে গলায় আমাদের মতো মোটা মোটা তুলসীর মালা দেখলে মনে করবে আমি বড় ভক্ত না বাবা, দাদার সঙ্গে তিলক সেবা করা রয়েছে আমি বড় ভক্ত না, গেরুয়া বসন পরে আছে শিখা রেখে দিয়েছি
প্রসাদ সেবা করি, সারাদিনে 1 লক্ষ নাম জপ করি, আমি বড় বৈষ্ণব হয়ে গেলাম বাবা। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে আগে চাইতে হবে। ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণ। ভক্তের নয়নের দিকে চেয়ে দেখবে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে ওঠে, মনে রাখবেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন মাত্র। রাধারানী গোবিন্দকে বলে দিচ্ছে বিস্তার করে, বধূ তোমাকে ওই রকম ভক্তের চরণ ধুলা নিতে হবে। রাধে গো আমি কোথা গেলে রাধে তেমনে ভকেতে দেখা পাবো। বেশ রাধে, আমি কথা দিলাম প্রকৃত ভক্তের পদধূলা নিয়ে আমি তোমাকে দেখাবো। সারা বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা, ভক্তই পাচ্ছে না। আর যদিও বাবা পাচ্ছে বাবা, জগতে সাজা ভক্ত সব, একটাও প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না, সব জগতে সাজা। ভগবান সারা বৃন্দাবন ঘুরে ঘুরে পেল না। ভগবান শেষে দাঁড়িয়েছিল বাবা একটা জায়গায়। জায়গাটা কোথায় জানো? যে জায়গাটার নাম হলো হরিবল, হরিবল, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। কি বাবা নাম শুনেছেন হস্তিনাপুর? কিসে শুনেছেন? মহাভারত। বেশ, মহাভারতে হস্তিনাপুর। এই হস্তিনাপুরে বাবা জানবেন কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। এই যখন আমার পাণ্ডব পক্ষে ভগবান কৃষ্ণ ছিল, কুরুপক্ষে পিতামহ ভীষ্ম। এই কুরুপক্ষে দাঁড়িয়ে বাবা দুর্যোধন একটা দাদু ভীষ্মকে বড় কথা বলেছিল, ও দাদু তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে পড়ো, আমার বাড়ির অন্ন ধ্বংস করো। দাদু তুমি বলতে পারছো না যে পঞ্চ পাণ্ডব কি করলে ওদের মৃত্যু হবে? তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি মনে করলে তুমি আজই মরতে পারো, তাহলে যার ইচ্ছা মৃত্যু হয়, তুমি আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, আর এইটুকু তুমি বলতে পারছো না কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে? কথাটা শুনে বাবা দুর্যোধনের কথা শোনা মাত্র ভীষ্মের মাথাতে লেগে গেল। দুর্যোধন, যাদের জন্য আমি সংসার করলাম না, যাদের জন্য আজীবন আমি ব্রহ্মচর্য পালন করলাম, কিন্তু সংসার না করেও যাদেরকে আমি কোলে পিঠে মানুষ করলাম, সেই দুর্যোধন কিনা আমায় বলছে যে আমি তার বাড়ির অন্ন ধ্বংস করি। বেশ শোনো দুর্যোধন, আজ রাত্রিবেলা আমি ধ্যানস্থ হব, আর রাত্রিবেলা ধ্যানস্থ হলে তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে একটু পাঠিয়ে দিও। কেন? রাত 12টার সময় আমি যে ধ্যানে বসবো, ওই সময় আমার কাছে যদি তোমার স্ত্রী ভানুমতি আসে, পঞ্চ পাণ্ডবদের মৃত্যু বাণ আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। বাবা ঠাকুর কথাটা শুনলে কার না আনন্দ হবে? দুর্যোধন আনন্দে গদগদ হয়ে ছুটতে ছুটতে গেছে ভানুমতির কাছে। ভানু, ও ভানু, এইদিকে এসো। জানো ভানু, আজ রাত 12টার সময় দাদু একটু ধ্যানস্থ হবে, দাদু তোমাকে রাত 12টার সময় যেতে বলেছে। যেই না কথাটা বলা ভানুমতি চমকে উঠেছে। হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো? রাত 12টার সময় তোমার দাদু যেতে বলছে, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ? তোমার কি এতটুকু বিবেক বুদ্ধি হবে না? তোমার দাদু সংসার করেনি,
আর যে দাদু সংসার করেনি, আমি যৌবন বয়সে নাচবো আর আমাকে রাত 12টায় যেতে বলছে, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ। শোনো, আমি তো যাবই না, তোমার যদি যাবার দরকার হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু উত্তর দেবেন আপনারা। ভানুমতি যাবে না দাদুর ঘরে, এটা দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি কেউ জানে? আর কেউ জানে বাবা? আর কেউ জানে না? হ্যাঁ, একটু জোরে বলো, আমি কানে আবার কম শুনতে পাই, একটু জোরে বলো। কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বের স্রষ্টা মালিক যে ভগবান, তার কাছে অজানা কিছু থাকে না। যখনই ভানুমতি যাবে না, ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। 12টায় যাবার কথা বাবা, ঘড়ির কাঁটা রাত 11টা বেজে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, দাদু ধ্যানস্থ হবে। এইবার ভগবান কৃষ্ণ রাতের অন্ধকারে জনিতাই যে রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে মা বসো। আমার কারেন্ট চলে গেল তো, তোমাদের কি হলো? তোমাদের কারেন্ট চলে গেল, তোমরা তো বসবে, তোমরা তো গন্ডগোল করছো কেন? যে রাধে
তো আজকের ভক্ত বাৎসল্য ভগবান যেই না বাবা কানে শুনতে পেয়েছে যেদিকে ভানুমতি যাবে না, সঙ্গে সঙ্গে ভগবান একটা কাজ গোছাবে। কি কাজ? রাতের অন্ধকারে ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজায়। বাবা আপনারা বলেন, মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? কাকে বলতো সখী? দ্রৌপদী। বেশ, দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাতের অন্ধকারে ভগবান গিয়ে ডাক দিয়েছে সখী। আর দেরি নয়, এক্ষুনি তুমি এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো, একটা জায়গায় যেতে হবে। বাবা এই জায়গাটা একটু আস্বাদন করবেন যে দ্রৌপদী একটা নয়, দুটো নয়, 5-5টা স্বামী। আচ্ছা বলেন, তোমার রাতের অন্ধকারে যদি কোনো পরপুরুষ এসে দরজা ধাক্কা দিয়ে ডাকে, এসে যদি আমাদেরকে ডেকে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার আছে, এক্ষুনি আমার সঙ্গে এক জায়গা চলো, মাইরা আপনারা সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবেন? কৈফিয়ত নেবেন না, প্রশ্ন করবেন না, কেন যাব, কি জন্য যাব, কিসের জন্য এসেছো, কত প্রশ্ন, কত কৈফিয়ত। কিন্তু বাবা যে তত্ত্ব দ্রৌপদী জানে, সেই তত্ত্ব আপনারা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। রাত 10টা হোক, রাত 12টা হোক, বিকাল 4টে হোক, সকাল 10টা হোক, যে কোনো টাইমে বাবা যদি আমার ঘরের মালিক এসে দরজায় দাঁড়িয়ে ডাকে সখী আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তখন বললে হবে না মা যে স্বামী ঘরে আছে, ছেলেটা বাইরে আছে, ও ফিরুক, তারপরে আমি তোমার ডাকে যাব। যে কোনো টাইমে যদি একবার ঘরের মালিক ডাক দেয়, একবারে যদি বাঁশি বাজিয়ে দেয়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। আমার ভগবান যেদিন নাম ধরে বাঁশি বাজাবে, কি বলে বন্ধু, কি বলে বান্ধব, সকলে ছেড়ে আমাদের যেতে ভগবান দ্রৌপদীর হাতটাকে ধরেছে সখী আর দেরি নয়, এক্ষুনি চলো তুমি আমার সঙ্গে। তবে একটা কথা, তুমি যাচ্ছ না, আমি যেখানে তোমায় নিয়ে যাব তোমার জায়গাতে ভানুমতি যাওয়ার কথা ছিল, আমি নিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো সখী, আমি যে তোমায় পাঠালাম আমার নামটা তুমি বলবে না। চলো আর দেরি করো না। ভগবান হাতটা দিয়েছে আর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর দেখবেন মায়েরা, যদি ওই সিমেন্টের জায়গা হাঁটা হয় না, হাঁটার সময় একটা আওয়াজ হয়, খট খট আওয়াজ হয় না? ভগবান দ্রৌপদীর হাতটা ধরে বলছে সখী তোমার এই জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে, তুমি একটা কাজ করো, তোমার এই জুতো জোড়া তুমি ওই দাদুর ঘরের দরজার সামনে একটু খুলে রাখো। দ্রৌপদী বলে বলেন বেশ সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে রাখলাম, তবে শোনো সখা একটা কথা মনে রেখো, আমি জুতো জোড়া খুললাম বটে, তুমি আমার জুতো জোড়া একটু দেখে রেখো, আমার দুটো জুতো যেন কেউ নিয়ে চলে না যায়। যখনই ভগবান কৃষ্ণ কথাটা শুনেছে চমকে উঠেছে, অপলক নয়নে চেয়ে আছে দ্রৌপদীর পানে। এটা তুমি কি বলছো?
তুমি জানো আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর জানা সত্ত্বেও তুমি তোমার জুতোর দায়িত্ব আমাকে দিচ্ছ। ভগবান মনে মনে ভাবছে, রাধে তুমি একদিন বলেছিলে প্রকৃত ভক্তের পদধূলা নিতে, কারণ আমার হৃদয়ে ভক্তি নেই, ভক্তি পেতে গেলে বৈষ্ণবদের পদধূলা নিতে হবে, তার প্রকৃত বৈষ্ণব তো পাইনি। তাহলে আজকে যে ভক্ত তার জুতো মোনার দায়িত্ব আমাকে দিল, তাহলে আমাকে তো একটু দেখতে হয়। স্বামী ছেড়া টানা রাধা কাশম দিবানা, স্বামী রে রাধা 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 কাশম দিবানা, রাধা কি পায়ে স্বামী ছাড়াতে, রাধা কি পায়েল ছবে ছবে বাজে, স্বামী চম্বাজে পাইলে রাধা রানী নাচে, স্বামী নিয়ে হরি স্বামী রে রাধা 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 কাশম দিবানা, স্বামী ছেড়া টানা রাধা কাশম দিবানা, স্বামী রে রাধা 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 কাশম দিবানা। আচ্ছা রাধা জপ পায়েল ধ্যান করে, তেরো স্বামী আদরে নাচে, রাধা জপ পায়েল ধ্যান করে, তেরো স্বামী আদরে নাচে, করি না কোই রাধা রাধা কাশম দিবানা, স্বামী রে রাধা 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 কাশম দিবানা, রাধা কে পায়েল স্বামী চম্পা, ও রাধা কি পায়েল ছবে ছবে বাজে, স্বামী চম্পা পায়েল রাধা রানী নাচে, স্বামী রে স্বামী রে রাধা 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 কাশম দিবানা। गौरवरन की राधा प्यारी, सावन सूरत कृष्ण मुरारी, गौरवरन की राधा प्यारी, सावन सूरत कृष्ण मुरारी, सामने कोई परवाना राधा काशम दीवाना, दीवाना, राधा के पायल श्याम चंपा, ओ राधा के पायल छबे छबे बाजे, श्याम चंपा जी पायल राधा रानी नाचे, श्याम रे ओ राधा रे राधा 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 काशम दीवाना, श्याम जी श्री राधा 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 काशम दीवाना, ओ श्याम रे राधा 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 काशम दीवाना। राधा काशम दीवाना। এবার বসো। সময় তো কম, এবার বসো। এইবার সখীগণ সবাই সূর্য পূজার মন্দিরে গেলেন, আর বনের মধ্যে দিয়ে বাবা কুটিলাকে ফিরিয়ে দিল। ডালাগুলো রাখো, সামনেটা আমার জায়গাটা ফাঁকা রাখবে, সাইডে রাখবে ডালাগুলো। কুটিলাকে মাঝখান থেকে বাবা বাড়িতে ফিরে আসতে হলো। এইবার সখীগণ সবাই মিলে গিয়ে দাঁড়িয়েছে আজকের মধুমঙ্গলের কাছে। মধুমঙ্গলের আর একটা নাম হচ্ছে বটু। বটু ব্রাহ্মণের ছেলে, ডাক দিয়েছে অবটু, বটু। আর দেরি নয়, রাধারানী এসেছে সূর্য পূজার মন্দিরে, চল একটু পূজাটা করে দিয়ে আসবে। তো এইবার গোবিন্দ তো আমার ঘোষের ছেলে, তো ঘোষেদের ব্রাহ্মণ সাজাতে বাবা অনেক 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 কিছু প্রয়োজন হয়। তা বটু বলছে শঙ্কা নাই, তোর অনেক দিনের ইচ্ছা, তুই ব্রাহ্মণ সাজবি, চল আজকে আমি তোকে নিজের হাতে ব্রাহ্মণ বেশে সাজিয়ে সূর্য পূজার মন্দিরে নিয়ে যাব। তবে শোন, ভাগে যা যা পাবি আমার বেলা একটু বেশি বেশি দিবি। ব্রাহ্মণ তো বাবা একটুতে লোভী বেশি, যা যা পাবি বটু বলছে আমার একটু বেশি বেশি দিবি, কেমন? বলে ঠিক আছে তাই হবে। এইবার সাজাতে যা যা প্রয়োজন আজকের বটুকে, বটুর নিজের হাতে আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। তারে দেখে মনে সুখে হেলাহি মাথা রেখে, আস্তে কোন শাড়ি সূর্য পূজার?
যে শাড়িটা সূর্য পূজার শাড়িটা দাও। তারে দেখি মনে সুখে এলাহি মাথা রেখে, তারে দেখি মনে সুখে এলাহি মাথা রেখে, রসিক নগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে। এবারে রসিক নগর রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে। তারে দেখি মনে সুখে এলাই মাথা রেখে, তারে দেখি মনে সুখে এলাই মাথা রেখে, এবার রসিক নগরে রসের সাগরে ধরে ব্রাহ্মণ রে। এবারে রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণ রে। বলে পাটা ভালে ফোটা কষাকষি করে, বলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ছোট কাছা মোটা কোছা কটি আটি করে, ছোট কাছা মোটা কোছা কটি আটি করে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আদি, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আদি, সাজাইয়ে দিল রে। গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ছোট কাছা মোটা কোছা কটি আটি করে, ছোট কাছা মোটা কোছা কটি আটি করে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আদি, সাজাইয়ে দিল রে। লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সাজ্য দেখি দি যৌবন সনসনে করে, পূজার সাজ্য দেখি দি যৌবন সনসনে করে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আদি, সাজাইয়ে দিল রে। তারে দেখে মনে সুখে এলাই মাথা রেখে, তারে দেখে মনে সুখে এলাই মাথা রেখে, রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ রে। রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণ রে। গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ছোট কাছা মোটা কোছা কটি আটি করে, লইয়া পুতি হইয়া যেতে আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যেতে। কই গো একটা লাঠি টাঠি দাও, নাহলে তো চিনতে পেরে যাবে। কারণ নেই এখানে লাঠি, কারণ নেই। তো নিচু হয়ে যাবে, কোমর
এত ভক্তি সর্বনাশ ভেঙে দিল না, একটু বড় মতো হতে হবে। হ্যালো হ্যালো চেক চেক তুমি জানো না যে রাধে আজকের গোবিন্দ আমার যাচ্ছে সুন্দর করে ঘোষের ছেলে ব্রাহ্মণ বেশে সেজেছে। মামা আমি ঘোষের মেয়ে ব্রাহ্মণ সেজেছি, মোটামুটি হয়েছে তো? মোটামুটি, খুব ভালো নয়। বৃন্দাবনের মাটি গায়ে মেখেছে গোবিন্দ, উত্তরি মাথার চূড়া শিখা বন্ধে দিল, উথরি মাথার চূড়া শিখা বান্ধি দিল, উথরি মাথা উলুধ্বনি শিখা বান্ধি দিল, গলা হাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, সাজায়ে দিল রে সাজায়ে দিল রে ব্রাহ্মণা বেশে আজি, সাজায়ে দিল রে। আজকে কি করেছে বাবা গোবিন্দ আমার বৃন্দাবনের মাটি গায়ে মেখে গেছে। সেখানে গিয়ে সূর্য পূজার মন্দিরে যেই না দাঁড়িয়েছে, রাধারানী গঙ্গা জলটা নিয়ে বললেন ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বলেছে মা, যেখানে যেখানে জল পড়েছে বাবা ঠাকুর মশাই ছিটছিটে হয়ে গেছে, মানে ছিটছিটে ঠাকুর মশাই। আর রাধারানী যেই না আসন দিয়েছে গোবিন্দ আমার বসেছেন, আর বসবার সঙ্গে সঙ্গে বাবা রাধারানী আলাদা করে জানে তো পটু আসবে, আর সব নয়নের যুগল দেখা হয় না, রাধা গোবিন্দের মিলন দেখা হয় না। পটু নিজে গোবিন্দকে সাজিয়ে আনলো, কিন্তু সেই পটু রাধা গোবিন্দের যুগল দেখতে পারবে না। তো এই জন্য পটুর জন্য আলাদা করে একটা প্রসাদী এনেছে, যে প্রসাদীটার নাম হলো মদক। নাড়ু টাড়ু আছে তো? দাও একটা দাও, দাও যে কোনো থালা থেকে একটা দাও। ভগবান না দাও, ক্ষীর কই? আছে আছে। আমার এই নাড়ুটা পূজার জন্য নয়, পূজার বাইরে। এটার নাম হলো মদক। এর বাইরে আছে ক্ষীর, আর ভিতরে আছে সিদ্ধি বাটা। এর ভিতরে সিদ্ধি বাটা, আর সিদ্ধি বাটা খেলে নেশা হয়। হ্যাঁ, এইটা নিয়ে এসেছে পটুকে খাওয়াবে বলে। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, অস্থির বিনোদিনী মোদক দিলা করে, মদক খাইয়ার পটুর তখন ও রাধে একই খাওয়ালি রে, আমার মতো বন 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 করে ঘুরছে, আর পটু ঘুরতে 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 যা, আর রাধা গোবিন্দের যুগল দেখা হলো না। দেখ আনো, চিনবে কি করে? নাম বলতে পারছে? নারায়ণ বর্মন কি? নারায়ণ জয় রাধে। বাবার নাম নারায়ণ বর্মন। একটা ছোট্ট মেয়ে হারিয়ে গেছে, আমাদের হরিবাসরের কাছে আছে। বাবার নাম নারায়ণ বর্মন, শম্পি। মায়ের নাম শক্তি। শম্পি, শম্পি মায়ের নাম শম্পি। যাই হোক, তার সন্তান এখানে আছে, হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না বাবা মাকে। আমাদের হরিবাসরে আছে নিশা, বাচ্চাটার নাম নিশা বর্মন, নাম বলতে পারছে। নিশা বর্মন এখানে আছে। তার বাবা মার কাছে অনুরোধ, আপনারা এসে আপনার বাচ্চাকে নিয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।